জমজম কুয়া ও মক্কার নেতৃত্ব। মক্কার প্রধান আকর্ষণ হল জমজম কুয়া ও কাবা গৃহ, দুটি আল্লাহর অপূর্ব কুদরতের জ্বলন্ত নিদর্শন। জমজম ও কাবাগৃহের সেবা ও তত্ত্বাবধান কার্যের মধ্যে যেমন তাদের উচ্চ মর্যাদা নিহিত ছিল, তেমনি উক্ত মর্যাদা লাভের প্রতিযোগিতাই ছিল তাদের মধ্যকার পারস্পরিক রেষারেষি ও হানাহানির অন্যতম প্রধান কারণ। তৃষিত হাজেরা ও তার দুগ্ধপোষ্য সন্তান ইসমাইলের স্বার্থে আল্লাহর হুকুমে সেখানে জমজম কুয়ার সৃষ্টি হয়। বুখারী হাদিস 3364। পরবর্তীতে এই পানিকে কেন্দ্র করে ইয়ামন থেকে আগত ব্যবসায়ী কাফেলা বনু জুরহুমের মাধ্যমে মক্কায় জনবসতি গড়ে ওঠে। এরপর ইব্রাহিম ও ইসমাইলের মাধ্যমে আল্লাহর হুকুমে সেখানে কাবাগৃহ নির্মিত হয়। বাকারা 2:125। ইসমাইল তাদের মধ্যে বিবাহ করেন, অতঃপর তার সন্তানেরা বংশপরম্পরায় জমজম ও কাবার মর্যাদাপূর্ণ দায়িত্বে আসীন ছিলেন। কিন্তু পরবর্তীতে বনু জুরহুম সেখানে বিপর্যয় সৃষ্টি করে এবং কিছু হারামকে হালাল করে। তারা বহিরাগতদের উপর জুলুম করে, এমনকি কাবার উদ্দেশ্যে প্রদত্ত উপঢৌকনাদি ভক্ষণ করে। ফলে আল্লাহ তাদের হাত থেকে দায়িত্ব ছিনিয়ে নেন এবং বনু বকর বিন আবদে মানাত বিন কিনানাহ ও গুবশান বিন খুজা আহের মাধ্যমে তাদেরকে হটিয়ে দেন। বনু জুরহুম মক্কা থেকে বিতাড়িত হয়ে ইয়ামনে ফিরে যাওয়ার সময় জমজম কুয়া বন্ধ করে দিয়ে যায়। পরবর্তীতে বনু বকরকে হটিয়ে বনু খোজা মক্কার একক ক্ষমতায় আসে এবং তারা কয়েক যুগ ধরে উক্ত মর্যাদায় আসীন থাকে। এই সময় কুরাইশ বংশ বিচ্ছিন্ন ও বিভক্ত ছিল। পরে তারা কুসাই বিন কিলাবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় এবং মক্কার ক্ষমতায় আসে। কুসাই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা হাশেমের দাদা। কুসাই খোজা গোত্রের শেষ নেতা হুলাইল বিন হুবশিয়াহের কন্যা হুব্বাকে বিবাহ করেন, বিধায় তারা পরবর্তীতে সর্বদা বনু হাশিমের মিত্র ছিলেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ভাগনার সন্তান বলত। তাছাড়া বনু খোজা ধারণা করত যে তাদের নেতা হুলাইল তার জামাতা কুসাইকে পরবর্তী নেতা হিসাবে ওসিয়ত করে গেছেন। ইবনু হিশাম 1:113-18। এভাবে মক্কার নেতৃত্বে ছিলেন প্রথমে বনু জুরহুম, অতঃপর বনু খুজাআহ, অতঃপর বনু কুরাইশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালে কুরাইশ বংশ মক্কার নেতৃত্বে ছিল। অনুমান করা হয়ে থাকে যে বনু জুরহুম 2100 বছর, বনু খুজাআহ 300 বছর মক্কা শাসন করেন। তাদের পর থেকে কুরাইশ বংশ মক্কা শাসন করে। আর রাহিক 28। পক্ষান্তরে বনু খোজায়ার হাতে ইতিপূর্বে বিতাড়িত বনু বকর সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী জোটের মিত্র ছিল। সে কারণে পরবর্তীতে বনু খোজায়ার উপর বনু বকরের হামলা ও হত্যাকাণ্ডের ফলে হুদাইবিয়ার সন্ধি ভেঙে যায় এবং মক্কা বিজয় ত্বরান্বিত হয়। কুরাইশ বংশ ছিল বনু ইসমাইলের শ্রেষ্ঠ শাখা এবং কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা ছিল বনু হাশেম গোত্র। পরবর্তী পার্ট পেতে ও সুন্দর সুন্দর ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব ফলো করে রাখুন।